হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা করছি ক্লাস 10-এর এক্সারসাইজ 16 লম্ববৃত্তাকার শঙ্কু চ্যাপ্টারের 14 নম্বরের অঙ্ক। তো 14 নম্বরের যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো মানে কোশ্চেন নাম্বার 3, 4 এগুলো আমার করে দেওয়া হয়ে গেছে। এই ভিডিওতে মানে প্রত্যেকটা ভিডিওতে একটা একটা করে ছোটো ছোটো অঙ্ক করিয়ে দিচ্ছি। এই ভিডিওতে করবো আমরা 14-র একেরটা। 14-র 1 নম্বর অঙ্ক কীভাবে করবে দেখে নাও। তো এখানে আমাদের দেওয়া আছে যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেন্টিমিটার, আয়তন 100 পাই ঘন সেমি, শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত তা লিখি। তো দেখে নাও কিভাবে করবে। তো এখানে যেহেতু ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করতে হবে, তাহলে আমরা ফার্স্টেই লিখি, মনে করি শঙ্কুটির ব্যাসার্ধ আর সেমি। এবার দেখো এখানে আয়তন 100 পাই দেওয়া আছে। যেহেতু শঙ্কুটির উচ্চতা এখানে কত দেওয়া আছে, 12 সেমি দেওয়া আছে, আর আয়তন হচ্ছে 100 পাই দেওয়া আছে, তাহলে আমরা এখান থেকে তো লিখতেই পারি। অতএব শঙ্কুটির আয়তন কত, 1/3 পাই r স্কোয়ার, h মানে কি বসিয়ে দেবো 12 ঘন সেমি। এবার কি লিখব, প্রশ্নানুসারে পাই r স্কোয়ার ইন্টু 12, এইটা মানে কত দেওয়া আছে 100 পাই, তাহলে এখানে আমরা 100 পাই বসিয়ে দিচ্ছি। এবার দেখো কাটাকাটিটা কিভাবে করব। এখানে দেখতেই পাচ্ছ যে 3 4 12 হয়ে যাচ্ছে, আর এখানটায় শুধু হচ্ছে r স্কোয়ার রাখবো ইকুয়াল টু 100 পাই বাই 4টা কোথায় নামবে নিচে, তাহলে এখানে 4টাকে নিচে নামিয়ে দেবো, 100-এর নিচে নামাবো, পাইটাকেও নিচে নামিয়ে দিচ্ছি। তো পাই কাটা যাচ্ছে, 4 25 100, আর এখানে তাহলে আমাদের কি চলে আসবে, তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব, r স্কোয়ার ইকুয়াল টু 25, তাহলে শুধু r মানে কত হয়ে যাবে √25, 25 মানে কত 5 × 5 বা 25-এর বর্গমূল করলে কত হয়ে যায় 5। অতএব নির্ণয় ব্যাসার্ধ 5 সেমি। ব্যাস, এর সাথে কিন্তু এই অঙ্কটা শেষ হয়ে গেল। নেক্সট ভিডিওতে আরও ছোট ছোট অনেক অঙ্ক আসবে, তো সেই জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব তো অবশ্যই করবে এবং ভিডিওকে লাইক করে নেবে।